প্রিয় দর্শক, বছর ঘুরে মুসলিম বিশ্বের ঘরে ঘরে আবার এলো খুশির ঈদ। ভালোবাসা, সৌহার্দ্য ও মিলনেরই উৎসবে আপনাদের প্রত্যেককে জানাই ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক। ঈদের দিনে প্রিয়জনের সাথে হাসি আনন্দ ভাগ করে নেওয়া, ছোট বড় সবার মাঝে হাসির ঝিলিক, সে এক পরম আনন্দ। আর এই আনন্দকে বহুগুণ বাড়িয়ে দিতে আমাদের আজকের আয়োজন। আর আয়োজন জুড়ে আপনাদের সবার সাথে রয়েছি আমি রশিদ সাগর। ঈদের আনন্দ ভাগাভাগি করতে আমরা ছুটে যেতে চাই আমাদের শেকড়ে, নারীর টানে, গ্রামে, আত্মীয় স্বজন, বন্ধুবান্ধবের কাছে। কিন্তু রাস্তায় যদি ঘটে বিপত্তি, তাহলে তৈরি হয় বিঘ্ন, মানুষের মনে তৈরি হয় সংশয়। দুই বন্ধু বাড়ি ফেরার জন্য রাস্তায় বের হয়েছে, কিন্তু রাস্তায় বের হয়েই নানা বিপত্তিতে পড়ছে। আসুন দেখে আসি সেই চিত্র। তোর ভাবি রইছে সাইয়া ঈদ করমু বাড়ি যাইয়া, তোর ভাবি রইছে সাইয়া ঈদ করমু বাড়ি যাইয়া, ঈদের বাজার করমু বন্ধু তোরে লইয়া, ঈদের বাজার করমু বন্ধু তোরে লইয়া। পিস ডালায় পথটারে খুঁজা পাইছি, কোন সময় মুই বাড়ি যামু টাইম দেখতাছি। পিস ডালায় পথটারে খুঁজা পাইছি, কোন সময় মুই বাড়ি যামু টাইম দেখতাছি। হুলালালালালালা, হুলালালালালা, হুলালালালালালা। দিনে দিনে ঢাকা শহর কোথায় যায় রে, হাঁটা চলা রাস্তাঘাটে খুঁজে পাই না যে। চলবা চলবা মনে মনে পথে হাঁটে বা, নইলে মরবা মরবা ওই রাস্তায় না মেলে। অটো রিক্সা রাস্তা ভরা, ফুটপাতে দোকান বসা, বিবেক খাইছে গিল্লা নাই রে সবার, বিবেক খাইছে গিল্লা। কেমনে জামু এত মানুষ ঠেইলা। ঠেলা ঠেলি ধাক্কা ধাক্কি কতদিন করবো, বিবেকবান হইছে মরা এইসব কবে বলবো। রাস্তাঘাট পার হব অটোর জ্বালায় পারি না, ফুটপথে হাঁটবো সেই পথ দেই না। জিনিসের দাম বাড়াই কেডা ওই হালারে দেহি না, বেতন কয়টা টাকা পাই ঘুষ তো আর খাই না। কেমনে চলমু কেমনে বাঁচবো বুঝ তো আর আসে না। খেলার নাম বাবাজি, খাবি নাকি পিয়াজি? আরে রাখ তোর পিয়াজি, থাম না রে বাবাজি। কেমনে রাস্তা পার হমু সেটাই তো ভাবতাছি। দেখছো নি কারবার হুদা পেছাল দরবার, ফুট ওভার ব্রিজ ধুইয়া রাস্তা হয় পারাভার। এইভাবে মানুষ ওঠে লঞ্চে আর ট্রেনে, এত মানুষ দেখতাছি জামু হইব পেলেনে। এইভাবে ভিড় ঠেলে বাড়ি আর যামু না, অকালে জীবনটারে খুয়াইতে মুই পারবো না। খাটি কথা কইছো নিজের বুঝ বুঝছো, জীবনটার দাম বেশি সবকিছু তুচ্ছ। জীবনের ঝুঁকি নিয়ে বাস ট্রেনে সইলেন না, অসময় জীবন গেলে জীবন তো আর পাইবে না। এইসবের মানে কি ভাই এত জোরে হর্ন দেয়, অযথা হর্ন বাজাইয়া জনগণের কান খায়। দিনে দিনে মানুষের বিবেক বুদ্ধি কই যায়, ময়লার জায়গায় ময়লা ফেলবে, ফেলে কোন জায়গায়? সময়ের চাইয়া জীবনের মূল্য, জীবনের দাম বেশি সবই অমূল্য। ভাই বন্ধু খবরদার। একটি দেশের রাস্তার শৃঙ্খলা দেখলেই বোঝা যায় সে দেশের মানুষ কতটা সভ্য। বিশৃঙ্খল রাস্তা আমাদের কখনোই কাম্য নয়। আসুন আমরা সহনশীলতা ও দায়িত্বশীলতার পরিচয় দিয়ে দেশকে ভালোবাসি এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হই। বর্তমান যুগে প্রিয়জনের সাফল্যে চিঠি বা পত্র লিখে অভিনন্দন জানানোর রেওয়াজ প্রায় বিলুপ্ত। সেই জায়গা দখল করে নিয়েছে মোবাইল ফোন। কিন্তু সেই মোবাইল ফোন যদি আসক্তির কারণ হয়, তা কি কাম্য? রাহাত, এই রাহাত, খেতে আয় বাবা। আসছি মা, এই গেমটা শেষ করে নি। কি রে, কথা কানে যাচ্ছে না? মানে গেমসটা মনে হয় ঢাকা থেকে চট্টগ্রাম যাচ্ছে। মনে হচ্ছে বিশ্বকাপের ফাইনাল খেলছে। আরে আরে চুপ করো, আমার দল হেরে যাবে। ও আচ্ছা,
তোমার দল হারলে প্রবলেম, আর যে পরীক্ষা যে বারবার হারো তাতে কোনো প্রবলেম নাই। কি রাহাত, কি খবর? ভালো। আমি কে? ফেসবুক ফ্রেন্ড। আমি তো চাচা। ও সরি চাচা, আমি ভাবছিলাম নতুন ফ্রেন্ড রিকোয়েস্ট। দেখেছো দেখেছো অবস্থা? এখন মানুষ না, মোবাইলই ওর সবচেয়ে কাছের বন্ধু। ঠিক বলেছো, একদিন যদি মোবাইলটা লুকিয়ে রাখি না, তাহলে থানায় গিয়ে জিডি করবে, আমার প্রিয় মানুষ হারিয়ে গেছে। আরে আরে, চার্জ শেষ। চার্জার কই চার্জার? ও আচ্ছা, পৃথিবী থেমে গেছে। তাহলে বাবা, এই সুযোগ একটু বাস্তব পৃথিবীতে ফিরে এসো। দেখো বাবা, মোবাইল ব্যবহার করো, তাতে কোনো ক্ষতি নেই, কিন্তু মোবাইল যেন তোমাদের ব্যবহার না করো। ঠিক বলেছো বাবা, আজকে থেকে মোবাইল কম, পরিবার বেশি। আমার লক্ষ্মী ছেলে, আমার স্মার্ট ছেলে। তাহলে চাচ্ছু শোনো, এখন থেকে বেশি বেশি আর মোবাইল নয়, ঠিক আছে? ঠিক আছে। শোনো শোনো শোনো, মোবাইল ব্যবহার করো, কিন্তু মোবাইল যেন তোমাদের কাউকে ব্যবহার করতে না পারে। মোবাইল ফোনের আসক্তি ছেড়ে আপনি যদি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করেন তাহলেই সবার কাছ থেকে পাবেন অভিনন্দন। অনুষ্ঠানের এ পর্যায়ে আমরা একটি মিষ্টি মধুর ভালোবাসার গান উপভোগ করব। গানটি লিখেছেন দেলোয়ার আরজুদা শরফ এবং সুর করেছেন এসকে সাগর শান, আর গাইবেন আমাদের সবার প্রিয় শিল্পী রিজিয়া পারভিন এবং পলাশ। অনেক ভালোবাসি তোমায় অল্প না, সারা বেলা করি তোমার কল্পনা। অনেক ভালোবাসি তোমায় অল্প না, সারা বেলা করি তোমার কল্পনা। নীল জোনাকির আলো জেলে এই হৃদয়ে তুমি এলে, নীল জোনাকির আলো ঝেলে এই হৃদয়ে তুমি এলে। তুমি আমার অনুভূতির প্রতিটি স্পন্দন। অভিনন্দন তোমায় জানাই অভিনন্দন, আমার জীবনে তোমার ভালোবাসার অভিনন্দন। অভিনন্দন তোমায় জানাই অভিনন্দন, আমার জীবনে তোমায় ভালোবাসার অভিনন্দন। তোমার আমার দুটি হৃদয় ভালোবাসায় ভাসুক, তুমি ছাড়া এই জীবনে চাই না কেউ আর আসুক। তোমার আমার দুটি হৃদয় ভালোবাসায় ভাসুক, তুমি ছাড়া এই জীবনে চাই না কেউ আর আসুক। নীল জোনাকির আলো জেলে এই হৃদয়ে তুমি এলে, নীল জোনাকির আলো ঝেলে এই হৃদয়ে তুমি এলে। তুমি আমার অনুভূতির প্রতিটি স্পন্দন। অভিনন্দন তোমায় জানাই অভিনন্দন, আমার জীবনে তোমার ভালোবাসার অভিনন্দন। অভিনন্দন তোমায় জানাই অভিনন্দন,
সবুজ মায়ার শহর তোমায় নিয়ে স্বপ্ন সাজাই প্রতিটি ক্ষণ বুকের ভেতর শুধু তোমার সবুজ মায়ার শহর তোমায় নিয়ে স্বপ্ন সাজাই প্রতিটি ক্ষণ প্রহর জোনাকির আলো জেলে এই হৃদয়ে তুমি এলে নীল জোনাকির আলো জেলে এই হৃদয়ে তুমি এলে তুমি আমার অনুভূতির প্রতিটি স্পন্দন অভিনন্দন তোমায় জানাই অভিনন্দন আমার জীবনে তোমায় ভালোবাসার অভিনন্দন অভিনন্দন তোমায় জানাই অভিনন্দন আমার জীবনে তোমায় ভালোবাসার অভিনন্দন অভিনন্দন প্রিয় শিল্পী রিজিয়া পারভিন এবং পলাশকে। দর্শক, ঈদ আসলেই স্বামীর কাছে স্ত্রীর নতুন পোশাকের আবদার, কিন্তু তারপর কি ঘটলো চলুন দেখি কারবার। আরে আমার বউ গেল কই? ঈদের চাঁদ আকাশে আর আমার বউয়ের মুখ কেন দেখাছে? এই কি হয়েছে তোমার? ঈদের চাঁদ তো আয়সা পড়ছে, কিন্তু আমার ঈদের ড্রেস আসে নাই। আমার ড্রেস? আবার ড্রেস মানে একটা ড্রেসই তো আসে নাই। ঈদ নিয়ে আমার খালি দুইটা স্বপ্ন ছিল, নতুন ড্রেস আর নতুন নতুন ছবি, কিন্তু দর্জি দুইটাই নষ্ট করছে। দর্জির এত বড় সাহস, তোমার দুইটা জিনিসই নষ্ট করে দিছে? দাঁড়াও, এখনই দেখাইতেছি মজা। দর্জি জি 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 দর্জি। হ্যাঁ ভাই, কি হলো ভাই? এটা আপনি ড্রেস নেওয়ার সময় বলছেন যে স্যার কোনো টেনশন নিয়ে না, এখন পুরো টেনশনটাই আমার নিতে হইতেছে। আপনি যেখানে থাকেন তাড়াতাড়ি আসেন, এক্ষুনি আসেন মিয়া। ফালতু। ঈদের চাঁদ এক রাতে আয়সা পড়ছে, কিন্তু ঈদের ড্রেস 15 দিনও আসে নাই। আইবো আইবো, দর্জি আসলে সব আসে নাই। আমি সেই দর্জি, ডেলিভারি কখন দিব এটা একান্ত আমার মর্জি। ভাই আপনি কি কোনো মানুষ? আমার কাস্টমার দুনিয়ার দোকানের মধ্যে ভর্তি, আমি মাপ নিতাছি তাগো, আপনি আমার ওই সময় ডাকছেন, হয়েছে কি? হয়েছে কি মানে? এই মিয়া, পুরান কাস্টমারের জামা এখনো ডেলিভারি দিতে পারেন নাই, আপনি নতুন কাস্টমার নিয়ে পড়ে আছেন, ফাইজলামি করেন আমার সাথে। হ্যাঁ ভাই, এই আপনার একটা কথা খুলে বলে দিই, আমি কিন্তু জীবনে দুইটা জিনিসে কখনো ফেল খাই না। এক হচ্ছে ইনকাম ট্যাক্স, আর হচ্ছে ঈদে আমার বউয়ের ড্রেস। আরে ভাই এরকম করেন কেন? আমি দর্জি, কিন্তু আমি তো একজন শিল্পী। আপনি জানেন তাজমহল বানাইতে মিস্ত্রি নামক দর্জিদের কত সময় লাগছিল? এই তাজমহল বানাইতে কত সময় লাগছিল এটা আমি না জানতে পারি, কিন্তু সম্রাট শাহজাহান তাজমহলের মিস্ত্রি করে কি করছে হাতের সাথে সেটা কিন্তু আমি জানি। তুমি কি চাও তোমার সাথে আমি সেটাই করি? আপনি আমারে বলছেন কালকে আসেন, এটা কোন কাল? হ্যাঁ কোন কাল? ইহকাল নাকি পরকাল? এই এই দেখছো আমার বউ যেই পরিমাণে খেপা খেপছে, এইটা যদি কোনো কারণে রোজার ঈদ না হয়ে কুরবানি ঈদ হইতো না, তোর সাথে সাথে আমারও কুরবানি দিয়ে দিত। এ ভাই, আপনার একটা কথা বলি, আপনি হয় আমার বউয়ের ড্রেস আজকেই দিবেন, নাইলে আমার বউ এমন কাজ করবো। কি কাজ করবে আপনার বউ? কান্দা দিব, এখনই কান্দা দিব। আমি এমন কাদা কাঁদবো যে মানুষ ভাববে ঈদের চাঁদ হারায় গেছে। আরে এরকম করলে কেমনে হয়? আরে দর্জি আর ডাক্তারের কাছে কাস্টমার আর রোগী একই, এরা সবাই এসে বলে ইমার্জেন্সি। দিতে পারবেন না তাহলে যে আমার ড্রেসের মাপ নিছেন কেন? আরে ভাই আমাদের কাজটাই তো এমন, আমরা প্রথমে কাস্টমারের ড্রেসের মাপ চাই, তারপর যখন দিতে পারি না তাদের কাছে মাপ চাই। আপনার কোনো মাপ নাই, এখনো কেন হয় নাই বলেন? হ্যাঁ ভাই, আপনার একটা কথা সাফ সাফ বলে দিতেছি, হয় আপনি এখন ড্রেস দিয়ে যাবেন, নাহলে আমার একটা কাজ দিয়ে যাবেন। আপনার দোকানে আমার কাজ দেন, আমার বইয়ের এই মুখ আমি দেখতে চাই না। আপনার দোকানে কাজ করে হলে আমি ড্রেসটাকে দিয়ে দেবো। আরে ভাই আপনি বেড়া মানুষ, আমিও বেড়া মানুষ, আপনি তো আমার পক্ষ নিবেন, পক্ষ নিয়ে একটু যুক্তি দেন না, ওনারা বুঝান। শোনেন, আমার বউ যখন রাইগা যায় তখন পৃথিবীর দুইটা কাজ কখনো হয় না। এক, টিভির রিমোট কাজ করে না, আর দুই, আমার যুক্তি কাজ করে না। হাসি কে পাগল হয়ে গেছে নাকি লোকটা? ভাই দেখ সিরিয়াস হয়ে গেছেন। ড্রেস তো রেডি, এই যে নেন আপনার ড্রেস।
আরে ভাই আপনি আগে বলবেন না, আমি আপনারে কত কথা বইলা ফেলছি। দেখেন কিছু মনে করেন না, কিন্তু এবার যা বলছি পরের ঈদে মনে রাখেন। লোকটা কিন্তু দুষ্ট আছে, হ্যাঁ? আমাদের এই দেশে অনেক পোশাক শিল্পী আছে যারা দিন রাত অক্লান্ত পরিশ্রম করতেছে, খাওয়া দাওয়া ঘুম সব বাদ দিয়ে আমাদের ঈদটাকে রঙিন করার জন্য সারাক্ষণ পোশাক তৈরি করতেছে। আর এসব পোশাক পরে যখন আমরা আয়নার সামনে দাঁড়াই, আমরা এই কারিগরদেরই ভুলে যাই যারা দিন রাত অক্লান্ত পরিশ্রম করে সুই সূচের মাধ্যমে কারুকাজ করে চলেছেন। তাই শুধু দর্জি নয়, পোশাক শিল্পের যত শ্রমিক রয়েছে তাদের প্রতি আমাদের রইল শ্রদ্ধা। কারণ আপনাদের অক্লান্ত পরিশ্রমেই আমাদের ঈদ সহ সকল উৎসব রঙিন হয়। আমাদের সবার পক্ষ থেকে আপনাদের জন্য রইল ঈদ মোবারক। এবার ভিন্ন প্রসঙ্গ। ঈদে ধনী গরিব মেহনতি মানুষ কোনো ভেদাভেদ থাকে না, সবাই চেষ্টা করে যার যার পক্ষ থেকে ঈদ আনন্দকে সুন্দরভাবে রাঙিয়ে তুলতে। এবারে আমরা মঞ্চে 3 জন শ্রমজীবী মানুষকে আমন্ত্রণ জানিয়েছি, আমরা তাদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে চাই। প্লিজ। ঈদ মোবারক। ঈদ মুবারক। ভালো আছেন আপনারা সবাই? আপনার পরিচয়টা? আমার নাম মোহাম্মদ কুকন মিয়া, আপনি কি করেন? রিক্সা চালক। রিক্সা চালক। আপনি? আমি সরোয়ার মনসুর, আমি তরকারি ব্যবসা করি। তরকারির ব্যবসা করেন। আপনি? আমি মোহাম্মদ তারারুল ইসলাম, চার দোকানদার। চায়ের দোকানদার। দর্শক, এই 3 জনকে আমরা সাথে নিয়ে আপনাদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে চাই। আপনি যে রিক্সা চালান, কতদিন যাবত রিক্সা চালান? রিক্সা চালাই আজকে প্রায় 20-30 বছর, তার মধ্যে ফাঁকে ফাঁকে একটু গান টানও করি। ফাঁকে ফাঁকে গান টানো করেন। আচ্ছা, রিক্সা চালিয়ে এই অর্থ দিয়ে আপনি কি করেছেন? আমার এই যে ছেলে মেয়েদেরকে পড়াশোনা করাইতেছি। আপনি আপনার সৎ পথে উপার্জিত অর্থ দিয়ে আপনি আপনার সন্তানকে মানুষ করবেন, যাতে ভবিষ্যতে তারা দেশের সেবা করতে পারে। আপনার এই তরকারির ব্যবসা থেকে উপার্জিত অর্থ দিয়ে আপনি সংসার চালান, এর পাশাপাশি আপনার সন্তানদের জন্য আপনি কি করছেন? আমি আমার সন্তানদের জন্য চেষ্টা করছি তাদেরকে ভালোভাবে মানুষ করে তারা যেন বড় হয়ে তারা যেন ভালো মানুষ হয়। ভালো মানুষ হয়, খুব ভালো কথা বলেছেন। আপনি? আমার ছেলে মেয়ে লেখাপড়া করাচ্ছি। দর্শক, এই 3 জন মানুষ তাদের দৈনন্দিন কর্মকাণ্ডের পরেও তারা তাদের সাংস্কৃতিক চর্চা অর্থাৎ গানের চর্চা তারা ধরে রেখেছেন। আমরা তাদের কাছ থেকে গান শুনবো। লোকে বলে ও বলে রে ঘর বাড়ি বালা নাই আমার। লোকে বলে ও বলে রে ঘর বাড়ি বালা নাই আমার। কি ঘর বানাই মুই আমি, কি ঘর বানাই মুই আমি, শূন্যের মাঝার। লোকে বলে ও বলে রে ঘর বাড়ি বালা নাই আমার। বালা কইরা ঘর বানায়া কয়দিন থাকমু আর, হায়রে কয়দিন থাকমু আর। বালা কইরা ঘর বানায়া কয়দিন থাকমু আর, হায়রে কয়দিন থাকমু আর। আয়না দিয়া ছায়া দেখি, আয়না দিয়া ছায়া দেখি, পাগলা চুলা মার। লোকে বলে ও বলে রে ঘর বাড়ি বালা নাই আমার। লোকে বলে ও বলে রে ঘর বাড়ি বালা নাই আমার। আমরা তাদের গান শুনলাম। এবার আমরা একটি বাংলাদেশের ঐতিহ্যবাহী খেলা হাড়ি ভাঙা, আমরা তাদের হাতে একটি লাঠি দিয়ে দেব, তাদের চোখ বেঁধে দেব এবং সামনে একটি হাড়ি থাকবে। দেখি কে তার লক্ষ্যে পৌঁছাতে পারে। চলেন আমরা খেলাটা খেলি। লক্ষ্যভ্রষ্ট, পারেননি তার লক্ষ্যে পৌঁছাতে। আমরা দ্বিতীয় জনের কাছে যাচ্ছি, দেখা যাক স্টার্ট। উনি যাচ্ছেন। সাবাস। আমরা চোখ বেঁধে দিচ্ছি। হ্যাঁ, আসেন।
আহা, লক্ষ্যভ্রষ্ট। কিন্তু আমরা খুব এনজয় করেছি এই খেলা। অভিনন্দন অনুষ্ঠানের পক্ষ থেকে তাদেরকে শুভেচ্ছা উপহার প্রদান করব। দর্শক, প্রাচীন গ্রিক থেকে আসামের মায়াং, ধর্মগ্রন্থ থেকে লোকগাথা, পৃথিবীর পরতে পরতে ছড়িয়ে আছে জাদুবিদ্যার কাহিনী। একসময় মানুষ অশুভ শক্তির হাত থেকে বাঁচতে জাদুবিদ্যার আশ্রয় নিত, কিন্তু আজকে আমরা আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য জাদুর আয়োজন করেছি। আনন্দে জীবনের ছন্দে হৃদয়ের স্পন্দন, সকল মানুষে কাছাকাছি এসে গড়েছে হৃদয়ের বন্ধন। অভিনন্দন 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 অভিনন্দন। হাসি আনন্দে জীবনের ছন্দে হৃদয়ের স্পন্দন, সকল মানুষে কাছাকাছি এসে গড়েছে হৃদয়ের বন্ধন। অভিনন্দন 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 অভিনন্দন। হাসি আনন্দে জীবনের ছন্দে হৃদয়ের স্পন্দন, সকল মানুষে কাছাকাছি এসে গড়েছে হৃদয়ের বন্ধন। অভিনন্দন 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 অভিনন্দন। হাসি আনন্দে জীবনের ছন্দে হৃদয়ের স্পন্দন, সকল মানুষে কাছাকাছি এসে গড়েছে হৃদয়ের বন্ধন। অভিনন্দন 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 অভিনন্দন। হাসি আনন্দে জীবনের ছন্দে হৃদয়ের স্পন্দন, সকল মানুষে কাছাকাছি এসে গড়েছে হৃদয়ের বন্ধন। অভিনন্দন 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 অভিনন্দন। হাসি আনন্দে জীবনের ছন্দে হৃদয়ের স্পন্দন, সকল মানুষে কাছাকাছি এসে গড়েছে হৃদয়ের বন্ধন। অভিনন্দন 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 অভিনন্দন। হাসি আনন্দে জীবনের ছন্দে হৃদয়ের স্পন্দন, সকল মানুষে কাছাকাছি এসে গড়েছে হৃদয়ের বন্ধন। অভিনন্দন 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 অভিনন্দন। হাসি আনন্দে জীবনের ছন্দে হৃদয়ের স্পন্দন, সকল মানুষে কাছাকাছি এসে গড়েছে হৃদয়ের বন্ধন। অভিনন্দন 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 অভিনন্দন। হাসি আনন্দে জীবনের ছন্দে হৃদয়ের স্পন্দন, সকল মানুষে কাছাকাছি এসে গড়েছে হৃদয়ের বন্ধন। জাদুর মোহ থেকে বের হয়ে আমরা আসতে চাই লোকগানের দুনিয়ায়। লোকগান বাংলা সংস্কৃতির এক অফুরন্ত ভাণ্ডার। এই ভাণ্ডারকে পূর্ণ করার জন্য যাদের অবদান অনস্বীকার্য, তাদের মধ্যে ফকির লালন অন্যতম। আমরা ফকির লালনের একটি বিখ্যাত গান শুনব, শিল্পী রাজু মণ্ডল এবং রাখি শবনমের কণ্ঠে। ওরে মো
বা ঘুমাই কে বা জাগে, কে বা ঘুমাই কে বা জাগে, কে কারে দেখাই স্বপন। এই বেলা তোর ঘরের খবর জেনে নে রে মন, মন রে। এই বেলা তোর ঘরের খবর জেনে নে রে মন। শব্দের ঘরে কে বারং দেয়, নিঃশব্দে কে আছে সদয় শব্দের ঘরে, কে বারাম দেয় নিঃশব্দে কে আছে সদায়। যেদিন হবে মহাপ্রলয়, যেদিন হবে মহাপ্রলয়, কে কারে করবে দমন। এই বেলা তোর ঘরের খবর জেনে নে রে মন, মন রে। এই বেলা তোর ঘরের খবর জেনে নে রে মন। দেহের গুরু হয় কে বা, ভক্ত হয়ে কে দেয় সেবা, দেহের গুরু হয় কে বা। ভক্ত হয়ে কে দেয় সেবা, যেদিন তাহা জানতে পাবা, যেদিন তাহা জানতে পাবা, গোলের ঘোর যাবে তখন। এই বেলা তোর ঘরের খবর জেনে নে রে মন, মন রে। এই বেলা তোর ঘরের খবর জেনে নে রে মন। যে ঘর আমি ঘর বেঁধেছে, কোনখানে সে বসে আছে যে ঘর আমি ঘর বেঁধেছে, কোনখানে সে বসে আছে। সিরাজ সাই কই তাই না বুঝে, সিরাজ সাই কই তাই না বুঝে, দিন তো বয়ে যাইলালো। এই বেলা তোর ঘরের খবর জেনে নে রে মন, মন রে। এই বেলা তোর ঘরের খবর জেনে নে রে মন। ওরে মন, মনের মনরে আমার। পৃথিবীতে কিছু মানুষ আছেন যারা তার কর্মে বেঁচে থাকেন। আমরা আজকের এই অনুষ্ঠানে এমন একজন মানুষকে অভিনন্দন জানাতে চাই যিনি তার কর্মে বেঁচে আছেন এবং বেঁচে থাকবেন। তিনি তার সৃজনশীলতা দিয়ে এদেশের সাংস্কৃতিক অঙ্গন এবং চলচ্চিত্র অঙ্গনকে করে চলেছেন আলোকিত।
তিনি একাধারে নায়ক, প্রযোজক এবং পরিচালক। তিনি আমাদের প্রাণের মানুষ, প্রিয় মানুষ আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল। আমরা তাকে মঞ্চে আমন্ত্রণ জানাই। ঈদ মোবারক। ঈদ মোবারক আপনাকে। আমরা অত্যন্ত আনন্দিত এবং গৌরবান্বিত আপনার মতো একজন মানুষ বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনকে আপনি যেভাবে আলোকিত করে চলেছেন এবং আলোকিত করেছেন, এজন্য আমরা এই অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। প্রাচ্যের অক্সফোর্ড, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আপনি পড়াশোনা করেছেন, সংস্কৃতি সেবায় নিজেকে নিয়োজিত করলেন কেন? মানুষের ডেস্টিনি যেটা ফিক্সড করা থাকে উপর থেকে, আপনি সেখানেই পৌঁছে যাবেন। আচ্ছা, হয়তোবা আমার এরকমই বিষয় ছিল। আমি যখন পড়াশোনা করেছি সেই সময় এসএমএলের আমি ছাত্র ছিলাম এবং সেখানে নাটক করেছি, মঞ্চে, টিএসসিতে, রেডিওতে। আমার এই অভিনয়ের ক্ষেত্রে আমার যে পদচারণা যেখানে শুরু করেছি, সেখান থেকে আজকে যেখানে আমার অবস্থান, আমার মনে হয় বোধহয় সেটা ঠিকই আছে। সাফল্যই হচ্ছে একমাত্র এই প্রশ্নের উত্তর। বাংলাদেশ টেলিভিশনেই প্রথম আপনি স্ক্রিনে আসলেন, সেটা কত সালের দিকের কথা? 1967, 68, 69, এই 2-3 বছর কিন্তু আমি টেলিভিশনের পর্দায় নাটকে কিন্তু দাপিয়ে বেরিয়েছি একেবারে। বিটিভি 3টা বড় নাটক হয় সেই সময়। আচ্ছা, দেশ স্বাধীনের আগে। একটা ছিল মুখর রমণী বশীকরণ, সিরাজউদ্দৌলা, সেটাও বিখ্যাত। হ্যাঁ, আর 3 নম্বরটি ছিল লালন ফকির, সেখানে আমি লালনের চরিত্রে অভিনয় করি। 1970 সালে সুভাষ দত্তের হাত ধরে আপনি বাংলা সিনেমায় পদার্পণ করলেন এবং বিনিময়ে প্রথম আপনার সিনেমার নাম, সেই গল্পটা যদি আপনি দর্শকদের সাথে শেয়ার করেন। আমি যখন এই টেলিভিশনেরও খুব জনপ্রিয় একজন নায়ক, আমাকে কিন্তু পরীক্ষা নিরীক্ষা দিতে হয়েছে সুভাষ দত্তের কাছে। প্রথমেই যখন আমি গেলাম, উনি আমাকে পাঠিয়ে দিলেন, বললেন যে তুমি 4টা অ্যাঙ্গেল থেকে ছবি তুলে নিয়ে আসো। সেই ছবিগুলো নিয়ে সুভাষ দত্তের কাছে গেলাম এবং ছবি দেখে উনি অ্যাপ্রুভ করলেন। পরবর্তীতে আমি ছাড়া ওই বিনিময় ছবিতে সবাই একেবারে সুপ্রতিষ্ঠিত শিল্পী। কবরী ছিল আমার প্রথম নায়িকা, তখন সেই হার্ট থ্রোব চলচ্চিত্রে যে কোনো দর্শকের কাছে। আচ্ছা, তো সেখান থেকেই আমার এই যাত্রাটা শুরু হয়। ছবি একের পর এক করেছি, কিন্তু পেশাগতভাবে এখানে নিজেকে প্রতিষ্ঠিত করতে গিয়ে অনেক চড়াই উতরাই, অনেক প্রতিযোগিতা, অনেক কষ্ট, অনেক সাধনা। ইভেন একটা ছবি, অপরাধ ছবিতে, তখন নতুন নতুন অ্যাকশন ছবি করি, উপর থেকে জাম্প করলাম, আমার পা ভেঙে গেল। আমার যে ছবিগুলো করার কথা, সে ছবিগুলো থেকে আমি বাদ পড়তে শুরু করলাম। তারপরে আবার যখন আমি সুস্থ হলাম, তখন আবার নতুন করে নতুন স্ট্রাগল শুরু হলো। আপনি তো শুরু করেছিলেন রোমান্টিক হিরো হিসেবে, আমরা জানি, তারপরে অ্যাকশন হিরো হিসেবে প্রতিষ্ঠিত পেলেন এবং আপনাকে বাংলাদেশের মানুষ সবাই মেগাস্টার হিসেবে জানে। এটা কিভাবে সম্ভব হলো? একজন পরিচালকের সঙ্গে মানে সম্পর্ক হলো, উনি হলেন মমতাজ আলী। মমতাজ আলী, উনি বললেন যে আপনি তো রোমান্টিক হিরো ঠিক আছে, কিন্তু আমি আপনাকে অ্যাকশন হিরো বানিয়ে দিতে চাই। আমি তখন হ্যাংলা পাতলা, আমার সেরকম কোনো ফিজিক্যাল কোনো অ্যাপিয়ারেন্স নাই। অ্যাকশন মানে ঘোড়ায় চড়তে হবে, মারামারি করতে হবে, অভিনয় করতে হবে, অনেক রকমের আনুষঙ্গিক বিষয়। আমি সেই ছবির আবার আমি নিজেই প্রযোজক ছিলাম। আচ্ছা আচ্ছা, এটা আমার প্রথম ছবি, আমার এখানে নালিশ ছবি। উনি আমাকে সেখানে দর্শকের কাছে পরিচিত করে তুললেন হলো অ্যাজ এ অ্যাকশন হিরো। তখনও আমার সেইভাবে দর্শকের কাছে জাস্ট একটা পরিচিতি যে না, উজ্জ্বল অ্যাকশন ছবিও পারে। পরবর্তী ছবিটাই ব্লকবাস্টার হিট হয়ে গেল নসিব। নসিব, হ্যাঁ। এবং সেখান থেকেই আমার মানে অন্য ইমেজ পর্দায়। আপনি মেগাস্টার। আমি মেগাস্টার তো আর আমি না, আমাকে তখনকার সময়ে এইটা হলো যে রেট অফ সাকসেস। এই প্রজন্মের দর্শক এবং যারা সাংস্কৃতিক অঙ্গন বা সিনেমা জগতের সাথে জড়িত রয়েছে, তাদের উদ্দেশ্যে আপনার যদি বলার কিছু থাকে। বর্তমান প্রজন্মের যারা এখনো চলচ্চিত্রের সঙ্গে সম্পৃক্ত, তাদেরকে আরেকটু অ্যাক্টিভ হতে হবে এবং এই এফডিসি কেন্দ্রিক যে কর্মকাণ্ড, সেটা সরকারের কাছে গিয়ে সরকারকে বোঝাতে হবে যে সবাই আমরা এফডিসির মধ্যে কাজ করতে চাই এবং এফডিসিটাকে আমাদের চলচ্চিত্রের
মানে সমস্ত কর্মকাণ্ডের মূল কেন্দ্রবিন্দুতে রূপান্তরিত করতে হবে। আপনার সমসাময়িক যারা চলচ্চিত্র অভিনয় করেছেন, সংস্কৃতি চর্চা করেছেন, তারা কেউ কেউ তাদের মধ্যে জাতীয় চলচ্চিত্র পুরস্কার, স্বাধীনতা পদক, 21 পদকে ভূষিত হয়েছেন। আমরা যতটুকু জানি আপনি এখন পর্যন্ত এই পুরস্কার আপনি এখনো পাননি। এই বিষয়টি আপনাকে কেমন ভাবায়, কিভাবে ভাবায়? পুরস্কার আমার না পাওয়াতে আমার একটা টার্গেট ফুলফিল হয়েছে, সেটা হচ্ছে যে দর্শক এবং যে কাজ আমি করেছি সেই কাজের যে কথাটা বলেছি যে সাফল্য ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, সেখানে আমি সফল হয়েছি, দর্শকদের ভালোবাসা পেয়েছি। আপনি আমাদের অনুষ্ঠানে এসেছেন, আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে আমরা আপনাকে অভিনন্দিত করি। দর্শক, আজকের পর্বে আমরা অভিনন্দন জানালাম চিত্রনায়ক আশরাফুদ্দিন আহমেদ উজ্জ্বলকে। আমরা প্রতি পর্বে এমন কীর্তিমান মানুষকে অভিনন্দন জানাতে চাই যারা দেশের সংস্কৃতি এবং মানবতার জন্য নিবেদিত। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আর হ্যাঁ, আপনার প্রিয়জনের সাফল্যে বলুন অভিনন্দন। ঈদ মোবারক।